ওরে বাবা, দেখছেন অবস্থা? আচ্ছা, হেলমেট পরে গেছিল, আবার হচ্ছে আমরা হেলমেট নিতে ব্যাক করছি। হ্যাঁ, লালন যাইতেছে, ওই দেখেন না ইউকেলেলে দোতারা। ও, এই যে বড় ভাইরা চলে আসছে। বাইরেও কি কুষ্টিয়া যাচ্ছেন? ও জোস জোস। হ্যাঁ, ওয়েলকাম। কি অবস্থা সবাই, কেমন আছেন? মেলা দিন পর আজকে আবার হচ্ছে বেরোইছি বাইক নিয়ে। রাত বাজে 12টা 3। আছি হচ্ছে ধানমন্ডি 27ই তো, হ্যাঁ 27। তো যাচ্ছি একটা সুন্দর জায়গায়, যেখানে ধরেন যে মানুষ, মানে আজকে দেখতেছিলাম একটু আগে বেরোবার আগে অনেকে পোস্ট দিতেছিল যে ওইখানে গেলে নাকি মানুষ 3টা চাঁদ দেখে। 3টা চাঁদ আমরা আসলে দেখবো কিনা জানি না, আমরা একটা চাঁদই দেখবো। আমার সাথে আছে আমাদের ভাই ব্রাদার হীরা ভাই পিছনে। তো আমাদের যাত্রাটা শুভ হোক। তো ক্যাপশন দেখে তো বুঝে গেছেন আসলে কই যাচ্ছি। যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া। এই যে হীরা ভাই আর আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। রাত 12টা 4 বাজে। তো আমাদের আজকে রাস্তাটা হইতেছে মানিকগঞ্জ দিয়ে আমরা বেরোবো। এখন আপাতত ঢাকা ছাড়বো। সবসময় তো পদ্মা নদী পার হইছি, এবার পদ্মাই পার হবো, কিন্তু আরিচা ঘাট দিয়ে। আশা করি রাস্তা পুরাই ফাঁকা থাকবে, ফেরিও পাওয়া যাব। সব মিলে একটা দুর্দান্ত যাত্রা হতে যেতেছে। যাচ্ছি আমরা কুষ্টিয়া। কাল থেকে লালন মেলা শুরু, লালন তীরধানে যাচ্ছি। যাত্রা শুরু করি, যেতে যেতে হবে কথা। ওই ধান কি করে, মানে আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না। ঢাকাতেও জ্যাম শেষ হোক, এরপরে আবার আসবো না ভাই। এত জ্যাম, এত জ্যাম। রাত 12টা বাজেও জ্যামের শেষ নাই আসলে। আশা করি আর জ্যাম পাবো না। প্রচুর কাজ চলতেছে, প্রচুর সংস্কার চলতেছে। এত সংস্কার, ফ্যাসিস্টের সময় ছিল যত প্রকল্প তত দুর্নীতি। এখন যে কি হইতেছে এটাই বুঝতেছি না। ওই দেখেন কত ভালো কাজ করতেছে। ওরে বাবারে, ভয়াবহ অবস্থা। ইয়েস, আমরা পার হয়ে গেছি জ্যামের স্বর্গরাজ্য। এখন দেখি সামনে কি অবস্থা। এই যে এগুলা হচ্ছে সমস্যা। রাত নাই, দিন নাই, সারাদিন উল্টা যায়। শ্যামলী পার হয়ে যাচ্ছে, আর একটু পরেই গাবতলী ছাড়াবো, মানে ঢাকা পার হয়ে যাব। সিটি টাউন তো পার হবো। টেকনিক্যাল, এখানেই মনে হয় জ্যামটা একটু বেশি। দেখেন কোন দা ঢুকতেছে আল্লাহর। হাই হ্যাঁ, আবার জ্যাম খাইলাম। আমার মনে হচ্ছে সবাই কুষ্টিয়া যেতেছে কেন জানি। এই বাসটার জন্য সব দাঁড়ায় আছে। এই যে আমরা ঢাকা পার হয়ে যাচ্ছে। বিদায় ঢাকা, বিদায়। ঢাকাটা যখনই বিদায় দেই, ভালো লাগে খারাপও লাগে। খারাপ লাগে মেয়েটার জন্য, আর ভালো লাগে টুরে যেতেছি। ওরা কি করে, ওরা প্রেম করে। দারুণ। সবাই কুষ্টিয়া যাচ্ছে, কুষ্টিয়া। আমরাও কুষ্টিয়া যাই। এই রাস্তার অবস্থা তো বেহাল কেন ভাই? 1 বছরের মধ্যে খারাপ হয়ে গেছে, দেখছেন? এটা যাইতেছে, ওর লগে লগে যাইতে হবে আমাদের। আজকে আমরা ওর সাথে সাথে যাবো। আমারে গাড়ির নাম কি? www.supersonybd.com। এই কি ভাই, বিডি টিকেটস। সে আমারে আমার হতে দেয় না। আর ওর লগে টাইনা পোষাইবো না, যেটা বুঝতে পারলাম। ওই সামনেটা লগে ধরতে হইব, শ্যামলী।
ইউটার্ন, নো ইউটার্ন, আমরা সোজা। নবীনগর সোজা, হেমায়েতপুর সোজা, সব সোজা। এটা হচ্ছে বালিয়াপুর। কি টান, কালো ধোয়া, ইঞ্জিন অয়েল দেয় নাই। তাও বলো, এই এটা করেন না ভাই। বিজনেস ক্লাস, এই যে কুষ্টিয়া শৈলকুপা। হা হা, দেন তো লোকজন আছে কি নাই? আছে আছে। যাই খাবে। আসতো বাবা, আজকে মনটা খুব ভালো। কুষ্টিয়া যাইতেছি, এই খাবার আর পাটুরিয়া। ওরে বাবা, দেখছেন অবস্থা? এই যে গুড়ির কারণে না, প্যারা নাই, কোনো প্যারা নাই। ও আমার কথা শুনবে। বিশাল একটা স্লিপ কাটছে চাকা। এই যে দেখেন, হেলমেট ছাড়া চলতেছে হাইওয়েতে। রাত বাজে 12:42। তো আমাদের আরো ভাই ব্রাদার যাইতেছে, যেমন আজকে বিকালবেলা হচ্ছে 4টা বাইক নিয়ে কিছু ভাই ব্রাদার রওনা দিচ্ছে। মোটামুটি অনেকেই যাচ্ছে। আমি আর হীরা ভাই হচ্ছে অনেক কিছু কাজ ছিল, যে কাজের কারণে একটু দেরি হইলো। রাত 12টার দিকে বের হইলাম, দেখতে পারিলেন অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি রাইড করে ফেলছি। ভালোই লাগতেছে 1 ঘন্টা, কিন্তু অন্যান্য বারের মতন উড়াধুরা টানতেছি না, খুবই সোবারভাবেই টানতেছি। হাই হাই, কি জ্যাম কেন, কি ভয়াবহ ব্যাপার। রাত বাজে 12:45। বাইকের এই একটাই সুবিধা, চিপা চাপা মারো। এই হইতেছে জ্যামের কারণ। কি কারণ? এখানে জ্যাম কি জন্য? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গাড়িগুলো ডান দিকে যাবে। ডান দিকে ওই যে আপনাদের গাজীপুর কালিয়াকৈর, আমাদের টাঙ্গাইল, আর ওই যে বাম পাশে স্মৃতিসৌধ। এখান থেকে পাটুরিয়া 56 কিলো। নাবিলের সাথে যাব। আমার ছোট ভাইয়ের নামও নাবিল, ও বাসায়, আর এই নাবিল রাস্তায়। তো আমরা নবীনগর পার হয়ে গেলাম। নবীনগর পার হইতে হইতে মোটামুটি আমাদের 1 ঘন্টার কাছাকাছি লাগছে। 12:03-এ আমরা ছিলাম হচ্ছে সেই ধানমন্ডি 27, আর 12:52-তে আমরা ধামরাই ক্রস। তো মানিকগঞ্জ পার হওয়ার পরে যেই কারণে আসলে ভিডিওটা অন করলাম, সেটা হচ্ছে আমার পেছনে হচ্ছে 3টা রয়্যাল এনফিল্ড ফেলায় আসছি। সামনে আরও 2টা আছে, এই যে আমাকে দিতেছে, এই যে ভাইরাও যাচ্ছে রয়্যাল এনফিল্ড। একটা পুরা গ্রুপ, ভালো লাগতেছে দেখা। বা ভালোই লাগলো, হঠাৎ করে মনটা ভালো হয়ে গেল। এতগুলো রয়্যাল এনফিল্ড, সামনে তো আরো, ও জোস জোস, অনেকগুলো রয়্যাল এনফিল্ডের মাঝখানে আমরা। ভালো লাগতেছে জিনিসটা। আরে বাবা, অনেকগুলা, যতগুলা হচ্ছে দেখতেছেন এই ইন্ডিকেটর যে চলতেছে, তারা সবাই হচ্ছে রয়্যাল এনফিল্ড। দারুণ দারুণ, এটা ভালো লাগছে। যাক, আমরা অনেকগুলো রয়্যাল এনফিল্ডকে পেছনে ফেলে সামনের দিকে আগায় যাচ্ছি। তার কারণ হচ্ছে তাদেরকে একসাথে রিসিভ করার দেখবো। কোন ধানের গন্ধ। এটা হচ্ছে শিবালয় উপজেলাতে আমরা ঢুকে পড়লাম। ওয়াও, রাস্তাটা সুন্দর। এই এই বাজান, গাড়িতে ইন্ডিকেটর নাই? সমস্যা নাই তো, ইন্ডিকেটর দিতে হয় না? আমরা অলরেডি চলে আসছি। 82 কিলো রাইড করলাম। 82 কিলো রাইড করে বাসা থেকে এই পর্যন্ত আমরা একদম ঘাটে চলে আসছি। সামনে ঘাট, ঘাট পার হইলেই, ঘাটের পরে নদী, নদী পার হইলেই আসলে ওই পার, মানে ফরিদপুরের রাজবাড়ি। রাজবাড়ি পার হয়ে গেলেই তো কুষ্টিয়া। দারুণ দারুণ।
বড় ভাই এত ভালোবাসা ডাকলেন কেন এটা কোন আগে? ধন্যবাদ, দেন টিকিট দেন। অবশ্যই অবশ্যই। না ফার্স্টে হচ্ছে বাসে আরেকজন কইতেছেন মনে হয়। কে দিবে টিকিট বড় ভাই? তো ঘাটে আসলে অবশ্যই এই যে টিকিট নেবেন। কত বড় ভাই? এত কে? নাই বড় ভাই, আরো বড় নোট আছে। কত কত? 40 টাকা ভাঙটি আছে? না 20 টাকা 50 টাকা। আচ্ছা গাড়ি সহ তাই তো? হীরা ভাই এটা আপনার কাছে রাখেন তো। ও এই যে বড় ভাইরা চলে আসছে। বাইরেও কি কুষ্টিয়া যাচ্ছেন? ও জোস জোস। না বড় ভাই নাই বড় ভাই, আরো 500 টাকা 1000 টাকার নোট। 140 না, আর 10 টাকা দিবেন আমারে। 10 টাকা আছে আপনার কাছে? 20 টাকা নোট। 20 টাকার নোট। 3টা 20 টাকা হবে না? 12 টাকা আছে টাকা। 140 120 টাকা ফেরিওয়াল আর 20 টাকা টার্মিনাল চার্জ। এই যে হয়ে গেছে বড় ভাই। রয়্যাল 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 সব রয়্যাল। হ্যাঁ হ্যাঁ। এই যে 9টা 1260। সবই মানে ক্লাসিক। ইয়েস। এই যে ভাইদের কথাই বলতেছিলাম, বাইরেদেরকে ওভারটেক করে আসলাম। আর একটু পরে ওয়ার্ম আপ, আবার এখন আবার কি এর ওয়ার্ম আপ। এই যে সব রয়্যাল ভাইয়েরা। কোন দিকে যাব? ঘাট কোন দিকে? এই ও আচ্ছা। টিকিটটা দেন। ঠিক আছে, কোন ওটাতে যাবো না এটাতে থাকবো? কোনটা আগে যাবো? আচ্ছা ওকে, তাহলে ওই পাশে কি দাঁড়াবো? আজ আমি লা 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 লা। হ্যাঁ উপরে। আর দাম দিয়ে আর কতই বা বেশি হইব, থাকুমি তো একদিন। ওয়াও, হ্যাঁ বড় ভাই কোন জায়গায় রাখুম? ঠিক আছে। ও দারুণ দারুণ, থ্যাংক ইউ। এটাই তো দরকার। আমরা চলে আসছি। তো আমরা ঘাট থেকে বেরোয় যাচ্ছি, ফেরি থেকে নামতেছি। ইয়েস। হ্যাঁ চলেন ভাই চলেন। আমরা কি ঠিক যাইতেছি না মামা? কুষ্টিয়া কি রাস্তায়? কুষ্টিয়া চলেন ব্রো। এই যে ভাইরা আমরা পরিচয় হয়েছে, লক্ষ্মীপুর থেকে আসছে। ভাইরাও ইশারা দিল। তো ভাই হচ্ছে আমাদের পথ প্রদর্শক। ভাইকে সাথে নিয়ে আমরা যাচ্ছি। ও রাস্তাটা দারুণ না? কার কি কি পড়ে গেছে? কোথায় পড়ছে? চলেন নিয়ে আসি। যখন কইলেন তখন পড়ছে? হেলমেট লাগবো। আমাদের হেলমেট উড়ে পড়ে গেছে।
আচ্ছা লাগান, ঠিকঠাক লাগান, আস্তে আস্তে যাই, কোনো প্যারা নাই। আপনি টাইট করেন। হেলমেট পরে গেছিল, আবার হচ্ছে আমরা হেলমেট নিতে ব্যাক করছি। বাইরে তো অনেক দূর চলে গেছে টানতে টানতে, সমস্যা নাই, আমরা আবার যাবো। ওরা জিগায়ন তো মালদারে কুষ্টিয়া দিতে যেমন আমরা। এই বড় ভাই, কুষ্টিয়া এই রাস্তা যাবো না? কুষ্টিয়া হ্যাঁ ঠিক আছে। আমরা এখন গোয়ালন্দ মোড়ে, এই যে রাজবাড়ি গোয়ালন্দ, এইবার হচ্ছে কুষ্টিয়া রোড। ওয়াও, আমরা তো কুষ্টিয়া চলে এলাম ব্রো। রাজবাড়ি 10 কিলো, কুষ্টিয়া 73 কিলো। ঠিক আছে, 73 আর 4 77 কিলো। যখন এখানে 177 রইব তখন আমরা কুষ্টিয়া। এই রাতের বেলা আজকে আর আপনাদের সাথে এখন আপাতত অফ, যাই কুষ্টিয়া যাই। আর মাত্র কত কিলো? 72 কিলো। মানে এখানে 100, 105, 177 যখন হবে তখন আমরা কুষ্টিয়ায় থাকবো। তো সো বাকি কথা কুষ্টিয়া ল্যান্ড করে তারপরে হবে। আপাতত এই অন্ধকার রাস্তায় দেখানোর মতো কিছুই নাই। সো আর শুধু শুধু ক্যামেরার ব্যাটারিটা নষ্ট করতে চাই না। তো আপাতত যাই, যাওয়ার পর আপনাদের সাথে বাকি কথা হবে। তো সেই পর্যন্ত টাটা। আমরা কুষ্টিয়া ঢুকে গেছি এই মাত্র, এখান থেকে কুষ্টিয়া শুরু হয়েছে। তো ফাইনালি ভালো লাগতেছে, কুষ্টিয়া চলে আসছি। সামনে খোকসা বাস স্ট্যান্ড। রাতে রাইড করলে অবশ্যই পরিচিত রাস্তা ছাড়া এভাবে টানবেন না। আর অবশ্যই সাইনবোর্ডে কি সাইন করতেছে এগুলো অবশ্যই দেখবেন যতই স্পিডে চালান। কারণ হচ্ছে রাস্তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাস্তার নিয়মটা মেনে চলা। স্পিড থাকুক, যদি আপনার কন্ট্রোলে থাকে স্পিড কোনো বিষয়ই না। কিন্তু যদি কন্ট্রোলে না থাকে 20-25 আপনার জন্য মৃত্যুর কারণ। ওই যে দেখেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো আমরা লালনে চলে আসছি। দারুণ দারুণ। আগের বার তো এই জায়গায় রাখছিলাম গাড়ি। বড় ভাই, ও বড় ভাই, এবার গাড়ি পার্কিং কই করছে জানেন? ভিতরে করছে না? ও আমরা চলে আসছি চলে আসছি চলে আসছি। এর আগের বার এখান থেকে ঢুকাইতেই পারি নাই গাড়ি, গতবার এখান হাইটে গেছি বুঝছেন। এই যে আকাশটা আইসা ওই যে সামনে গিয়ে নামবে। আমরা চলে আসছি লালনের সেই কাঙ্ক্ষিত মাজারে। রাত বাজে হচ্ছে কয়টা? 174 কিলো বুঝছেন, 4:30 বাজে। এই যে লালনের মাজার, ঠিক আছে, এই যে লালনের মাজার, এই যে ভিতরে। ওই যে ওইটা মাজার। বড় ভাই, এদিকে গাড়ি পার্ক করুন কোন জায়গায় বলতে পারেন? ঠিক আছে বড় ভাই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, কার কাছে যাবো? বড় ভাই, এদিকে গাড়ি পার্কিং করতে পারবো? ভাই পার্কিং করে দিব। রাস্তা দিকে ভাই, হ্যাঁ একটু সুন্দর জায়গা। হ্যাঁ বড় ভাই, হ্যাঁ সুন্দর জায়গা। আপনারা তো দেখি নাই। এবারে তো মানুষজন কম কে বড় ভাই, এই জন্যই কম। এখন পার্কিং চার্জ কত রাখতেছেন এবার? হ্যাঁ, গতবারও তাই ছিল। গাড়ি তো নিব পরশু দিন। হ্যাঁ ওই তো 100 একদিনে তো, তাই না? হ্যাঁ এটা তো জানি। এর আগের বার রাখছিলাম হচ্ছে ওই পাশে। চলে আসছি। হ্যাঁ বাহ, দারুণ। হীরা ভাই কেমন লাগতেছে বলেন? দারুণ দারুণ, অসাধারণ লাগতেছে। আমি প্রথমবার এখনো দেখতেছি, দেখি সামনে কি আসে। আমরা যাই। ও আমরা ঘাটের দিকে যাচ্ছি না? হ্যাঁ, আমরা শ্মশান ঘাটের দিকে যাচ্ছি, গড়াই নদীর পাড়ে।
দারুণ। সকালবেলা কত করে বড় ভাই? সব 100 যাই না 100 একটু বড় ফ্রেমের মধ্যে নাই সানগ্লাস? এটাই কি বড় সব থেকে? একদম চোখ জোড়া হুম। একই। এটা তো আপনার গ্লাসটা বাইরে। একদম বড়টা বলে ভাই আপনার ফেস তো বড় হুম। আপনার সাথে এটা যাবে মাস্কটা খুলে দেখেন হ্যাঁ দেখছি কোনো সমস্যা নাই। ওইটা ভাই এটা কি ফিক্স প্রাইস সব? 100 টাকা ভাই বুঝছি। 100 টাকা কিন্তু দাগ কি এত উঠবো এটা? কোনটা ভাই এই যে দেখেন ও ওটা ওই যে আপনার হাতে পড়ছে সব ময়লা টলা হয়ে গেছে। দারুণ দারুণ হয়ে গেছে। দিনের আলোতে আমরা সানগ্লাস পরে পরে ঘুরবো। হ্যাঁ আমরা এখন গড়াই নদীর তীরে যাচ্ছি। হ্যাঁ